বড় একটা চিংড়ি পড়েছে দেখো। ওমা কত বড় চিংড়ি পড়েছে দেখো। এখানে অনেকগুলো চিংড়ি চলে আসছে, বড় বড় সব চিংড়ি। মাছ চলে আসছে গুলি মাছ বড় গুলো চলে যাচ্ছিল। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আওয়াজ সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ কিন্তু আমি অঙ্কুশের বাবার মা তিনজন মিলে আবারও বেরিয়েছি নদীতে মাছ কাঁকড়া ধরতে। আর আজ কিন্তু এসেছি আবিরখালির অন্য একটা খাঁড়িতে। আমরা সচরাচর যেখানে যাই সেখানে যাইনি, সেখান থেকে বেশ অনেকটা দূরে কিন্তু আজ এসেছি। আর এখানে কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে গাছপালা, চারিদিকটা একদম ঘন জঙ্গল। আর আমাদের পিছন দিকটা দেখতে পাচ্ছেন, চারি সাইডে শুধু বড় বড় কেওড়া গাছ। একটা ছোট্ট কেওড়া গাছ দেখতে পেলাম না কিন্তু। আর ওই সাইডটা একদম পুরো মনে হচ্ছে যেন সুন্দরবনের গভীর জঙ্গল। এত সুন্দর পরিবেশ, দারুণ জায়গাটা কিন্তু বন্ধুরা। এখন কিন্তু অঙ্কুশের বাবা, আমি, মা তিনজন এখন নদীর দিকে যাব। দেখি কতটা কি মাছ কাঁকড়া পাই। তো সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর বন্ধুরা, এখন কিন্তু খাড়ির এই সাইড দিয়ে আমরা যাব, কারণ ও সাইডে জঙ্গল, এই সাইডেও জঙ্গল। এই জায়গাটা কিন্তু একটু ঘন কম আছে। মা হ্যাঁ, এই গাছের ফাঁক দিয়ে চলো যাই। চলো এই চাষা ফাঁক দিয়ে বেরিয়ে কারণ ও সাইডে ভীষণ জঙ্গল, এই সাইডেও ভীষণ জঙ্গল। এই জায়গাটা একটু কম আছে। এই যাবার জায়গাও এখানটা আছে। ওমা, গর্জন গাছটা দেখেছো কত বড়? হ্যাঁ, অনেক বড় গর্জনটা। বন্ধুরা, এই দেখছেন না, চারি সাইডে শুধু গর্জন গাছ। আর এই গর্জন গাছটা কি বড়! আর এই খাঁড়ির মাঝখান দিয়ে, এখান দিয়ে আমাদের যেতে হচ্ছে খাঁড়ির ভিতরে, কারণ ও সাইডে খরগোশ কাটা, এই সাইডে খরগোশ কাটা। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা। মা এখন কিন্তু বন্ধুরা একদম খাঁড়ির ভিতরে আমরা নেমে গেছি। আর এখন মা কিছুটা খেমন মারবে, দুটো একটা খেমন মারার পর যদি মাছ না পড়ে তাহলে দুজন টানা দেবো। ও মা, এই সাইডে একটা খেমন মারো আগে। এই সাইডে যাবে না, এই সাইডে যাবে? দেখি এই সাইডে একটা খেমন মেরে দেখি। আর এত সুন্দর জায়গাটা, বেশ কিন্তু দারুণ লাগছে। দেখো চারি সাইডটা দেখো, একদম ঘন জঙ্গল। আশেপাশের পরিবেশটা একবার দেখুন, সুন্দরবনের সৌন্দর্য। আর এই সৌন্দর্য কিন্তু ভরপুর এই জঙ্গলটি। অসাধারণ একটি জঙ্গল, না বলো বাবা? দারুণ লাগছে জায়গাটাকে। দেখুন পাশে একটা কত বড় একটা গর্জন গাছ। এই গর্জন গাছের শিকড় দেখুন কত বড় বড়। আর এই শিকড়ের মধ্যে দিয়ে কিন্তু আমরা এসেছি। ঠিক আছে, পড়েছে না? এই একটাই পড়েছে। জাল টানা দিতে হবে মনে হয়। হ্যাঁ, জাল মনে হচ্ছে টানা দিতে হবে। হ্যাঁ, তাল টানা দিতে। প্রথম খাবারে বন্ধুরা একটাই চিংড়ি মাছ পেয়েছি, আর কিন্তু পাইনি। আর এখন মা আর আমি টানা দেবো, টানা না দিলে মাছ পড়বে না। সেই হরিণা চিংড়ি দেখেছো? হ্যাঁ। কি গো মা, পাতা জড়িয়ে যাচ্ছে। না টানা দিয়ে দুজন মিলে। ও মা, জায়গাটা যতটা সুন্দর না ততটা কিন্তু পাক। হ্যাঁ, পাক খুব। কত বড় একটা চিংড়ি পড়েছে দেখো। ও মা, কত বড় চিংড়ি পড়েছে দেখো। এখানে অনেকগুলো চিংড়ি আছে। চলে আসছে, বড় বড় সব চিংড়ি। মাছ চলে আসছে গুলি মাছ কত বড় গুলো চলে যাচ্ছিল। এখানেও বড় চিংড়ি ওই তো একটা, ওই ভিতরে একটা। যা চিংড়ি পড়ে সব বড় বড় সাইজের। ওই একটা ভিতরে দেখেছি, বড় বড় সাইজের চিংড়ি মাছ বন্ধুরা। একটা চাওড়া নেই, সব হরিণা। না বন্ধুরা, যা পড়েছে সব কিন্তু বড় বড় চিংড়ি মাছ। এখানে বন্ধুরা যেমন চিংড়ি মাছ পড়েছে তেমন দুটো কিন্তু গুলি মাছ পড়েছে। মাছ হবে কিন্তু পাক তো খুব, মাছ কি করবে?
একটা খেমন দেবে পাশে মাছ ঝাঁক দেখে দেবো একটা কেমন দাও না, এখানে একটা খেমন দাও, দেখো ওখানে পাশে মাছ লেগেছে। চারি সাইডে বন্ধুরা শুধু পাশে মাছের ঝাঁক লেগেছে, কিন্তু জালে পড়বে না পাশে মাছ। ওই যে পাশে মাছ পড়েছে না, 500 মাছ পড়েছে আমার, 500 না 20। পাশে মাছ পড়েছে এই না, আচ্ছা একটাই বিরাট পুড়েছে। যা ঝাঁক লেগেছিল হ্যাঁ। একটা পড়েছে, অনেক বড় কথা। হ্যাঁ এই পাশে মাছ তাড়াতাড়ি ধরা যায় না। এখানটা চিংড়ি মাছ দেখলাম, কোথায় গেল সে? কোথায় গেল তো কি জানি। এই নাও। চলো একটাই 500 পড়েছে। একটা পাশের একটা চিংড়ি পড়েছে, ছোট্ট একটা চিংড়ি। না একটা টানা দিই বন্ধুরা, পাশে মাছ মারার জন্য খামান দেওয়া হয়েছিল, একটা কিন্তু পাশে মাছ পড়েছে, এবার কিন্তু আবার টানা দেবো আমরা। অনেকটা জল না? পা তুলে ফেলা যাচ্ছে না। এই জঙ্গলটা বড় একটা কাঁকড়া পড়েছে, দেখুন বন্ধুরা, একটা বড় কাঁকড়া পড়েছে। দাও এই জঙ্গলটায় কিন্তু বন্ধুরা আমরা প্রথমবার এসেছি। ওই চলে যাবে। ঠ্যাংটা ভাঙ। একটা বড় অন্তত কাঁকড়া পড়লো না বলো? ব্যাগ পাতো ব্যাগটা পাতো। দেখি একটা টানা দিলাম, আরেকটা টানা একটা কাঁকড়া পড়লো। এখানে চিংড়ি মাছ আছে না? এই যে চলে যাচ্ছে। চলে গেছে? না দেখতে এইনি তো, এইটুকু মাটির তলায় ছিল, হাত ছিল না। অনেক বড় সাইজ। হ্যাঁ তোমরা মাছ মাছ পড়ছিল, কিন্তু কিছু করার নেই। এদিকে আর নেই। হ্যাঁ আছে, এই যে এখানে একটা চিংড়ি মাছ ছিল, কোথায় গেল? আরেকজন ছোট দেখো হাঁক হচ্ছে, দেখো হ্যাঁ সামনে মাছ একটাও তো পাবে না। পড়িনি। জাল টানতেই হবে মা। হ্যাঁ কি করবে, গেটের মাছ দিয়ে যাবে? দেখি না, এদিকে দুই একটা যাই দেখি। এই দেখো একটাও পড়িনি। সামনে একটাও মাছ পড়িনি কিন্তু। ঠোকর দিয়েছে মা জালে? তাহলে চিংড়ি মাছ পড়েছে অনেক। পড়েছে মাছ? দেখিনি এখনো, দেখি। প্রচুর পরিমাণে কাদা। কম্প কষ্ট হচ্ছে? হ্যাঁ সেটা বেশি পাঁচ। অনেকটা করে পাক। এই যে কাঁকড়া পড়েছে মা, আর কাঁকড়া পড়েছে? হ্যাঁ কাঁকড়া চিংড়ি। এই যে বড় একটা চিংড়ি। না, না। একটা বড় চিংড়ি পড়েছে। অনেকটা বড় দেখলাম। এই একটা গুলি মাছ পড়েছে। এই জঙ্গলটায় গুলে মাছটা একটু বেশি পড়ছে মা বলো? হ্যাঁ জড়িয়ে গেছে যে। পাতারি এলে কি জড়িয়ে গেছে, ওই চিংড়ি আমি ধরি। মা একটা কাঁকড়া, মা দেখো দুটো কাঁকড়া। কই কই এই দুটো কাঁকড়া। এই ওই ধারে আরেকটা কাঁকড়া আছে তো। এখানে দুটো কাঁকড়া এখানে দুটো কাঁকড়া। এক জায়গায় তিনটে পড়েছে এক খাওয়ানে, তাই তো? হ্যাঁ দেখুন মোটামুটি সাইজ, খুব বড় না খুব ছোট না। আর এখানে একটা সামনে না, হ্যাঁ এই দেখুন চিংড়ি মাছ। আমরা সময় মতো আসতে পারিনি আজকে, মানে জোয়ার অনেকটা ওঠার পরে আমরা এসেছি। কি বলো মা? হ্যাঁ জোয়ার লাগার একটু আগে আসতে হ্যাঁ, তবে মাছ কাঁকড়া পাওয়া যায়। আজকে একটু বেশি টাইম হ্যাঁ চলে গেল। মা এটা তো বড়। এইটা অনেক বড় সাইজের কাঁকড়া, দেখুন ধরো বন্ধুরা। ধরো। অনেকগুলো কাঁকড়া হয়েছে। এই যে দেখো এক খাওয়ানে কটা হলো? 4টে কাঁকড়া না 3টে? তিনটে কাঁকড়া। টোটাল 4টে কাঁকড়া, তাই তো? হ্যাঁ চিংড়ি পড়িনি আর। চিংড়ি মাছটা এই কানাটা একটু কম পড়লো। সময় মতো আসতে পারলে মা হ্যাঁ আজকে কিন্তু প্রচুর মাছ ধরতে পারতাম আমরা। আর আমরা কিন্তু স্রোতের মুখে যাচ্ছি, বিপরীতে যাচ্ছি না, বিপরীতে গেলে বেশি মাছ পাওয়া যায়। আর বন্ধুরা এই জঙ্গলটা কিন্তু পম্পারা চিনতো না, হ্যাঁ আজকে এই প্রথম দিন এলো। এই মা আমি তাই চিনতাম না। আমি আগে মাছ ধরে গেছি এই খাঁড়িতে। এই খাড়িতে হ্যাঁ, আমি কোনোদিন আসিনি। প্রচুর মাছ ধরেছিলাম সেদিন, 500 মাছ পেয়েছিলাম অনেকটা। আর বন্ধুরা বেশি দেরি করতে পারছি না, জল অনেকটা উঠে যাচ্ছে, যার কারণে আবারও টানা দেওয়া শুরু করে দিচ্ছি।
দেখি এই যে একটা চিংড়ি। ওমা কাঁকড়া পড়ছে ভালোই। আমার পড়েছে তোমার সে পার্শে মাছটা যাচ্ছে। বেশ মাছ তো নেই। এরকম একটা পেয়েছিলাম আর কি। এই যে গুলে মাছ। এই দেখো কতগুলো বড় বড় চিংড়ি পড়েছে। অনেকগুলো পড়েছিল এক জায়গায় 4টি। 4টি পড়েছে। হ্যাঁ এই যে এই তো কাঁকড়ার দুখানা। কই দুখানা পড়েছে? দুখানা কাঁকড়া চিংড়ি মাছও পড়েছে অনেকগুলো। ভালোই পড়েছে। ওই যে একটা ছোট কাঁকড়া আর ওই সাইড একটা। হ্যাঁ দেখুন আজকে কিন্তু বন্ধুরা কাঁকড়া পড়ছে ভালো, চলে যাবে। ওইটা পুকুরে ছেড়ে দেবো। হ্যাঁ মা, হ্যাঁ এইটাকে নেব। হচ্ছে দেখো তো দেখুন জালের নিচ থেকে হাত কিরে ধরা পড়ে গেলি তো, কামড়ে দেবে কিন্তু মা। মোটামুটি সাইজের। সত্যি কামড়ি দিল তো। দিয়েছে? ছাড়াও 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 ছাড়াও, লাগবে। ইস ওমা এই ছাড়াতে পারছি না তো। ব্যাস বলতে বলতে কামড়ে দিল। এ এই যে চিংড়ি মাছ, এখানে অনেকগুলো চিংড়ি মাছ। এখানে জালটা না দিলে আজকে সাদা হয়ে যেত জাল। এই যে কত লাভ আছে দেখুন বন্ধুরা। এই কারণে দুটো মাছ পড়েছে, হ্যাঁ মানে প্রথম টানার থেকে বেশি পড়েছে এটাই। মা এখানে তো অনেকগুলো। অনেকটা পড়েছে। এই যে এই জালগুলো আমি ঝরিয়ে এরকম ঝুড়ি রাখি কেন দেখো তো, হ্যাঁ। মাছগুলো খুঁটে নেওয়া যায়। এই যে চিংড়ি মাছ এখানেও আছে। মাঠে খুলে থাকে না। ধরো এই নাও। আর নেই সাইডে। আর নেই, ওইটুকু মাটির তলায় ছিল সেইটুকু ঘুরে। আজকে এই টানায় একটু বেশি মাছ পড়লো, হ্যাঁ আর দুটো কাঁকড়া পড়লো। আর আগের টানায় 3টে কাঁকড়া পড়েছিল না? হ্যাঁ আর জালে কাঁকড়া পড়ে মানে এখানে থোপা দিলে কাঁকড়া প্রচুর পড়বে। মা প্রচুর পড়বে মানে কি বলো পাম্পা? হ্যাঁ অনেক কাঁকড়া পাওয়া যায়। এরকম সময় আসতে এসে থোয়া টোয়া নিয়ে আসতে। 3টে না 4টে টানা দিলাম। কতটা হয়েছে মাছ দেখি। আছে দেখো। দেখুন 2 টানা 3 টানা দিয়েছি, আর খেমনে তো একটাও পড়িনি। না এমনই মাছ তো। আরে 8টা টানা দেবো কি? দাও একটা টানা। তাই দেই, চল চল। আর দেরি করে কি করবি? হ্যাঁ জল দেখো হুম করে উঠছে। উঠুক, জলের মতো জল উঠুক, আমার কামা দিয়ে দেখি তত একটা। তো মাটি পাওয়া যায়। হ্যাঁ পয়সা মাছেরটা। কই ছোট্ট না, ওই যে একটা পার্শে মাছ। জাল ছাড়া আছে তখন দেখা যায় না। এই যে কাঁকড়া পড়েছে আবার একটা। কাঁকড়া পড়েছে বড়, হ্যাঁ এও বড় না। মিডিয়াম সাইজ। না তো কিন্তু উঠেছে। না ধুয়ে ফেল। এই যে কাঁকড়া পড়েছে, চিংড়ি মাছ এই যে, পড়েছে। আরেকটা ওই তো ওখানে একটা কাঁকড়া, দুটো কাঁকড়া পড়েছে। যেতে লাও, ও যেতে লাও, কাঁকড়া ও যেতে কাঁকড়া লাও, ওইদিকে চলে যাচ্ছে। ও যেতে লাও। কাঁকড়াটা দেখতেছি। এই যে চিংড়ি। না পাতাগুলো না ফেলে দিই। পাতা পরিষ্কার না করলে চিংড়ি মাছ পাওয়া যাবে না। না এই যে চলে যাচ্ছে। চলে যাচ্ছিল। এই যে একটা বাগদা চিংড়ি মা। এইটা হ্যাঁ এটা ছোট্ট কাঁকড়া। বাগদা তো? না 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 হরিণা। হ্যাঁ ওই কালারটা দেখাচ্ছিল বাগদা চিংড়ির মতো। কাঁকড়া তোলো মা এখান থেকে। চলে এই শালা চলে। চলে গেল। বলছে এই শালা চলে গেল। কষ্ট করে মাছ ধরে চলে গেলে একটু কষ্ট হয়। হ্যাঁ কি রে আর আজকে জঙ্গলটা তো অনেক দূর। আর হাঁটতে কেমন কষ্ট হচ্ছে জানো? মাছ খুব কাদার জন্য দেখা যায় না, না অতিরিক্ত প্রচুর কাদা। কাদা। যে কাঁকড়াটা কোথায় গেল? ওই যে আছে তো। এখানে চিংড়ি আছে মা, ফেলো না ফেলো না, চিংড়ি আছে ওখানে। একটা ঠ্যাং এটা না? হ্যাঁ একটা কি হবে না গো? এই না চিংড়ি। ওইটুকু মাছ দেখে একটু আজকে তো মাছ দেখতে এলাম।
দেখুনি বেশ অনেকটাই দেখো সাথে সাথে আমাদেরও দেখাও, আমরা অনেকেই আছি। মা জালের ভিতরে চিংড়ি মাছ এই তো চিংড়ি মাছ কাঁকড়া মোটামুটি বন্ধুরা আজকে কিন্তু ভালোই পড়েছে। দিয়ে একটা চিংড়ি এই যে ভেঙে ভেঙে চলে যাচ্ছে মাটিগুলো, এদিকে দেখুন রিসেন্টলি হয়তো এটা ভেঙেছে। পুরনো ভাঙা দেখলে বোঝা যায়, আর নতুন ভাঙলে বোঝা যায়। মাছ পড়েছে? না এত কষ্ট করে মাছ পড়িনি গো, কতটা মাছ পড়িনি। চলো বাড়ির দিকে। কাঁকড়াগুলো দেখো মাছগুলো কেটে দিচ্ছি। এক জায়গায় কতটা হয়ে দেখ। তো বন্ধুরা বাড়িতে গিয়ে মাছ দেখাচ্ছি, আপনার সাথে থাকুন, সঙ্গে থাকুন। অনেকটা কিন্তু মাছ পেয়েছি, আর যতটা আশা করে এসেছিলাম ততটা পাইনি, কারণ টানা দিতে পারিনি। মা চলো বাড়ির দিকে চলো, আর দেরি করবো না। তো বন্ধুরা মাছ ধরে কিন্তু বাড়ি চলে আসলাম, আর চারিদিকটা পুরো অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে গো। আকাশ পুরো মেঘাচ্ছন্ন, তাই না? এই বৃষ্টি আসবে কি এসে গেছে তো, এই না বৃষ্টি বৃষ্টি পড়ছে। পড়েছে। অনেকগুলো কাঁকড়া পেয়েছি। কাঁকড়ার চাপটা আজকে বেশি হয়েছে, জাল টেনে বেশি কাঁকড়া পেয়েছি বন্ধুরা। দেখুন ছোট বড়। কাঁকড়াটা পেয়েছি, সেই কাঁকড়া অনেকটা বড়, হ্যাঁ তাই না? তারপর এগুলো সব ছোট না, পাত্র না নিয়ে কাঁকড়া তো চলে যাবে। এই কাঁকড়াগুলো কি করে এবার? ওদের ব্যাগের ভিতরে দিতে হবে। কোকিল ডাকছে দেখেছো? এই কোকিলটা সবসময় থাকে আমাদের বাড়িতে। এই দেখো যেতে চাইছে না। না চাইলেও যেতে হবে, কারণ এরা থাকলে না মাছগুলো সব নষ্ট করে দেবে। আরেকটা আছে এখন। কটা এতেই একটা পেয়েছিলাম না? হ্যাঁ 6-7টা কাঁকড়া হয়েছে। আর এই যে সাদা মাছ, এই সাদা মাছ, চিংড়ি মাছ সবই। বেশি মাছ হয়নি, তবু আজকে যেই টাইমে গেছিলাম বন্ধুরা, সেই টাইমে একটা জোয়ার উঠে গেছিল। কি অবস্থা করে দিয়েছে দেখো। কাঁকড়া হ্যাঁ। কেটে কি করেছে। তো বন্ধুরা অনেকটাই কিন্তু মাছ হতো যদি আমরা একটু আগে যেতাম। আর এদিকে কিন্তু বন্ধুরা বৃষ্টিও এসে যাচ্ছে। তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।